কেউ একজন একটু বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি 18 কোটি মানুষের হৃদয়ের মণি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরলোকগত হয়েছেন। আপনারা জানেন আমরা আজকে এসেছি মাজারে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা এই শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যেরকমভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বুকে ধারণ করে এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন। আমরা তার যোগ্য উত্তরসূরি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ সৈনিক হিসেবে আমরা যদি সেটা বুকে ধারণ করে আগামী দিনে পথ চলতে পারি, এই 18 কোটির জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে ভালোবেসেছিল, তার ভালোবাসার পূর্ণতা আসবে সেই লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলি দেখানো পথে আমরা হেঁটে পূর্ণ করব এবং এই 18 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করব। তাহলে আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জেডেবের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে তাহলে বিদেহী আত্মার প্রতি ওনার শান্তি হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব বলে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে অর্থাৎ যেদিন জানাজা হয় সেদিন দলের স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান বলেছেন যে এই মৃত্যুর দায় শেখ হাসিনাকে নিতে হবে। আপনি দলের কর্মী হিসাবে এই কথাকে আপনি কিভাবে দেখেন? এটা 100% সত্য কথা এবং এটা সারা পৃথিবী জানে, শুধু বাংলাদেশ নয়। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু খালি এই ওনার প্রতি এত জনসমর্থন এবং জনপ্রিয়তাই শেখ হাসিনার জন্য চোখের কাটা হয়ে দাঁড়িয়েছিল। সেজন্য ওনাকে কীভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়, সেজন্য ওনার বিনা অপরাধে, বিনা কারণে, বিনা মামলায়, ভুয়া মামলা দিয়ে ওনাকে একটা স্বেচ্ছাতে কারাগারে দীর্ঘদিন বন্দী রেখেছে। ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য বারবার দরখাস্ত করা হয়েছে, সেটা শেখ হাসিনা পূরণ করে নাই। এভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণীকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধীরে ধীরে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে শেখ হাসিনার বিচার চাই বাংলার মাটিতে। আজ হোক কাল হোক এদেশের জনগণ শেখ হাসিনার বিচার করবে ইনশাল্লাহ। আমরা সেই দাবি করছি, সারা দেশের 18 কোটি জনগণ সেই দাবি করছে।